মার্কসের অর্থনীতির মূল সমস্যা কোথায়? কার্ল মার্কস যে অর্থ ব্যবস্থা চিন্তা করেছিলেন সেটি এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়ে নিয়েছে। এখন এর খুব একটা শতভাগ এর প্রয়োগ পৃথিবীতে নেই। তিনি যেটি বলতে চেয়েছিলেন যে সম্পদ মানুষ উৎপাদন করবে, তারপর বন্টন করবে, ভোগ করবে, এই পুরো প্রক্রিয়াটা একটা সার্টেন ম্যানেজের মধ্য দিয়ে যাবে, কেন্দ্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাবে। আর সেই কেন্দ্রীয় ব্যবস্থাপনা থাকবে হলো রাষ্ট্র। রাষ্ট্র হবে প্ল্যানার অফ ইকোনমিক্স এবং সে মূলত সম্পদের প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজামশন সবকিছুই সে নিয়ন্ত্রণ করবে। এটা আসলে আদতে সম্ভব না, এবং যে কারণে সোভিয়েত ইউনিয়নে এটি মুক্ত হয়ে পড়েছিল 80-70-এর দশকে। সুতরাং মার্কস বা অন্য যে কোনো বাদ বলুন, অর্থনীতিতে ইসলামের বাইরে সবগুলো মতবাদই আসলে এখন মানুষের অর্থনীতির মুক্তির কোনো ফায়সালা বা মুক্তিতে কোনো কন্ট্রিবিউশন সেভাবে রাখতে পারছে না। এটি এখন সুপ্রমাণিত বিভিন্ন গবেষণা এবং রিসার্চের মধ্য দিয়ে এখন একটি দিবালোকের ন্যায় স্পষ্ট।